নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। বৃষ্টি হচ্ছে বাংলার অনেক জায়গাতেই। এই যে এরকম বৃষ্টি হবে, পুজোর প্রস্তুতি থেকে পুজোর মহেন্দ্রক্ষণে বৃষ্টি যে হবে, বারবার বিঘ্ন ঘটাবে বৃষ্টি, সেই পূর্বাভাস অনেক আগেই আবহাওয়া দপ্তর দিয়েছিল এবং সেই সতর্কতা অনেক আগেই আমরা টিভি9 বাংলা আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। এখন সেই বৃষ্টি হচ্ছে। অনেকে হয়তো বলবেন যে অনেক বৃষ্টি হচ্ছে না, এটা ঠিক, কিন্তু দেখুন বর্ষার অন্য সময়ের বৃষ্টি আর পুজোর মধ্যে বৃষ্টি, দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। গতকাল দিনের বেলা যা গরম ছিল, বা আজকে সকালেও যে গরমটা ছিল, বা এই মুহূর্তে উত্তরবঙ্গে যে গরম রয়েছে, তাতে বৃষ্টি হলে সেটা নেহাত মন্দ নয়, বরং ঠান্ডা, একটু তো তাপমাত্রা কমছে বৃষ্টির জন্য। কিন্তু পুজোর একেবারে শেষ বেলার প্রস্তুতি, কেনাকাটা, এবং অনেকে ইতিমধ্যেই প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছেন, তাতে ছাতা নিয়ে বেরোতে হচ্ছে। সুতরাং বৃষ্টি সেই অঞ্চলের ক্ষেত্রে অন্তত বৃষ্টিটা ভিলেনের পর্যায়ে দাঁড়িয়ে যাচ্ছে। তাও একটা ভালো যে এই যে নিম্নচাপ এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে, তার অভিমুখ উড়িষ্যা, অন্ধ্র। কারণ এই মুহূর্তে উড়িষ্যাতে লাল সতর্কতা, অন্ধ্রে তেলেঙ্গানায় লাল সতর্কতা। উড়িষ্যায় সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে। এই নিম্নচাপ সরাসরি দক্ষিণবঙ্গে ঢুকলে ভয়াবহ ক্ষতি হতে পারত পুজো মণ্ডপে। এটা একটা স্বস্তির জায়গা, তবে দুশ্চিন্তার জায়গা আরও আছে। তার কারণ এই নিম্নচাপ যেতে না যেতেই আরও একটা শক্তিশালী নিম্নচাপ একেবারে দক্ষিণবঙ্গের কাছাকাছি আসতে চলেছে, এবং তার জন্য পুজোর শেষ লগ্নে 12টা রাজ্যে সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। ডিটেলে বলবো। তার আগে এই নিম্নচাপটা কতটা বৃষ্টি দিতে পারে, কবে প্যান্ডেল হপিংয়ে বেরোনোটা অনেকটা সেফ, নিরাপদ হতে পারে, সেটাও আপনাদের একটু শেয়ার করব। এই যে নিম্নচাপটা এখন বঙ্গোপসাগরে রয়েছে, সেটা সুস্পষ্ট নিম্নচাপ, এটা গভীর নিম্নচাপ হবে এবং উড়িষ্যা অন্ধ্র উপকূল হয়ে স্থলভাগে ঢুকবে। পরবর্তীকালে এটা মধ্য ভারত হয়ে গুজরাট, এমনকি আরব সাগরে পৌঁছে যাবে, ওখানে গিয়ে আবার শক্তি বাড়াবে। এই নিম্নচাপের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা পঞ্চমী পর্যন্ত ভালো রকম থাকবে, মানে কয়েক পশলা বৃষ্টি যেরকম বিভিন্ন জায়গায় হচ্ছে, পাসিং শাওয়ার, মাঝে মধ্যে মেঘ আসছে, বেরিয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার অনেকক্ষণ পরে হয়তো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা পঞ্চমীর দিনও হবে, মূলত দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে পঞ্চমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আসার খবর যেটা বলছিলাম, যে এই নিম্নচাপটা চলে যাওয়ার পর বৃষ্টি একটু কমবে, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এই 3 দিন বাংলার কোনো জায়গাতেই ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। অর্থাৎ এই 3 দিন বৃষ্টি একটু কম থাকবে। বৃষ্টি হবে না এরকম নয়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অর্থাৎ বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে, যেহেতু জলীয় বাষ্প ঢুকবে, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, তাই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়, কিন্তু ওভারঅল ভারী বৃষ্টির আশঙ্কা নেই। সুতরাং এই 3 দিন আর প্রতিমা দর্শনে বেরোনোটা একটু সুবিধাজনক। নবমীতেও দিনের বেলা মোটামুটি বৃষ্টিপাতটা হতে পারে, কিন্তু নবমী রাত থেকে বৃষ্টি আবার বাড়তে পারে, দশমী থেকে বৃষ্টি অনেকটাই বেড়ে যাবে। তার কারণ আরও একটা নিম্নচাপ আসছে। এই যে আমরা বলছি না বারবার করে যে নিম্নচাপের যেন মেলা লেগেছে, এর আগে একটা নিম্নচাপ হলো, তার প্রভাবে কলকাতায় কী পরিস্থিতি হচ্ছে আপনারা সবাই দেখেছেন। তারপরে এখন একটা নিম্নচাপ রয়েছে, আরও একটা নিম্নচাপ একেবারে অক্টোবরের শুরুতেই। প্রথমে যেটা বলা হচ্ছে অষ্টমীর দিন, অর্থাৎ 30শে সেপ্টেম্বর আন্দামান সাগরে একটা নতুন ঘূর্ণাবর্ত এসে হাজির হবে। এটাও ওই দক্ষিণ চীন সাগরের আমদানি, এবং তারপরে সেটা শক্তি বাড়িয়ে নবমীর দিন নিম্নচাপে পরিণত হবে, এবং আস্তে আস্তে বাংলা উড়িষ্যা উপকূলের কাছাকাছি এসে দশমীতে সেটা গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং তার প্রভাবে নবমী রাত থেকে যে বৃষ্টিটা বাড়বে, দশমীতে যেটা দেখা যাচ্ছে ভারী বর্ষণের পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 9টা এবং এমনকি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ 9টা জেলা, মানে হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম তার মধ্যে রয়েছে। এবং উত্তরবঙ্গে যেটা বলছিলাম, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এবং এই যে বৃষ্টিটা, এটা 3 তারিখ অর্থাৎ একাদশীর দিন অনেকটাই বাড়বে, বিশেষ করে উত্তরবঙ্গে, এবং লাগোয়া যে উত্তর পূর্ব ভারত রয়েছে, আসাম, মেঘালয় এবং আরও যে 5টা রাজ্য রয়েছে উত্তর পূর্ব, এবং এদিকে সিকিম, এর পাশে যদি দেখি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অনেকগুলো রাজ্যে, মানে সব মিলিয়ে 12টা রাজ্যে প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে এই নিম্নচাপটাকে মাথায় রেখে। সেক্ষেত্রে বাংলার বিপদ অনেক ক্ষেত্রে বাড়তে পারে। একটা তো হচ্ছে পুজো, দ্বিতীয় বিষয় হলো এই মুহূর্তে যদি অনেক জায়গাতে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হয়, তাহলে স্থানীয়ভাবে কিছু জায়গায় বানভাসী হওয়ার একটা আশঙ্কা থাকছে। ঝাড়খণ্ডের জল, বিহারের জল, এদিকে উড়িষ্যার জল অনেকটা জায়গায় আমাদের দুশ্চিন্তায় রাখবে। উত্তরবঙ্গে আরও বেশি দুশ্চিন্তা থাকছে, তার কারণ উত্তরবঙ্গে যেহেতু ওই সময়
ভরা পর্যটক মরশুম, মানে ঠাসা পর্যটক থাকবে উত্তরবঙ্গ, সিকিম, এমনকি অনেকে আসাম, মেঘালয়ে যাবেন। সাবধানে থাকবেন, তার কারণ বিশেষ করে ওই 2, 3, 4 এই সময়টাতে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই বেড়ে যাবে। এবং ধরুন সিকিমে বা আমাদের যখন NH10 এই যে রাস্তাগুলো যেগুলো বারবার ধস নামে, এই রাস্তাগুলোতে ধস নামার একটা আশঙ্কা থাকছে। এবং ভুটানের জলে ডুয়ার্সের অনেক নদীতে জলস্তর বাড়তে পারে। এই রকম আশঙ্কাগুলো মাথায় রেখেই এই সময়টা বিশেষ করে 2, 3, 4 যাবতীয় প্ল্যান করবেন। আরও একটু সময় গেলে আরও স্পেসিফিক বলা যাবে যে এই নিম্নচাপটা এক্স্যাক্টলি কোন অঞ্চল দিয়ে স্থলভাগে ঢুকবে এবং তারপর এটা কোথায় যাবে, এবং গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়াবে কিনা সেগুলো আরও স্পষ্ট হবে। কিন্তু মৌসুম ভবন আপাতত যে পূর্বাভাস দিয়েছে এবং যে ম্যাপটা দিয়েছে তাতে কিন্তু বেশ দুশ্চিন্তা। এই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিম, এই পাশে আশপাশের রাজ্য, এমনকি পাশের বাংলাদেশ অনেক বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। আপাতত এটুকুই, ভয় দেখানোর জন্য নয়, আপনাদের সাবধান করার জন্য, আপনারা যাতে এই অনুযায়ী প্ল্যান করতে পারেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।